হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ করতে হয়, প্রশ্ন করতে হয়, এই সম্পর্কে আজকে আমরা শিখবো এবং বুঝবো পরিপূর্ণভাবে আজকের এই ক্লাসে। আজকে আমাদের স্ট্রাকচার কি আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড স্ট্রাকচার কি আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে, আমরা লিখে দেয় ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, when, where, how। LWH ওয়ার্ডের আমরা এইটা দিয়ে আজকে পরিপূর্ণভাবে শিখবো আজকের এই ক্লাস। সো আর দেরি না করে শুরু করে আমাদের স্ট্রাকচার কি আছে, এই স্ট্রাকচারের ভিতরে ফেলাই আমরা আজকে ক্লাস করব। স্ট্রাকচার কি আছে, এইচডব্লিউ ওয়ার্ড কি আছে আমাদের, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ। মানে হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে অথবা কেমন করে। আমরা ঠিক স্ট্রাকচার আমাদের এইভাবে দিয়ে আমরা এই স্ট্রাকচারের ভিতর দিয়ে আমরা আজকের ক্লাসটা করব। আমরা এখানে প্রথমে আমরা বলতে চাই, প্রথমে কি আছে, আমরা আমি কেন ভাত খাচ্ছিলাম, এখানে প্রশ্ন হলো আমি কেন ভাত খাচ্ছিলাম, কখন খাচ্ছিলাম, আমি অতীতে, পূর্বে, আগে, এইরকম আর কি। আমি কেন ভাত খাচ্ছিলাম, এখানে প্রশ্ন করাইছে আমি কেন ভাত খাচ্ছিলাম, তাহলে আমি যেহেতু ইন্টারোগেটিভ করতেছি সেহেতু আমি কেন ভাত খাচ্ছিলাম, এখন ওয়াই কেন ইংরেজি হলো ওয়াই, আমি কেন ভাত খাচ্ছিলাম। তাহলে আমাদের এখানে প্রথম নিতে হবে কি, আমি কেন ভাত খাচ্ছিলাম, এখানে ওয়াই নিতে হবে আমাদের, ওয়াই। এই স্ট্রাকচারে যাচ্ছে আমরা প্রথমে। স্ট্রাকচারে কি বলছে আমাদের এখানে, এই যে স্ট্রাকচারের ভিতর ফেলায় আমরা আজকের ক্লাস করব। স্ট্রাকচার কি আছে, এইচডব্লিউ ওয়ার্ড প্রথমে আমাদের দিতে হবে। এইচডব্লিউ ওয়ার্ড যেহেতু কেন, ওয়াই মানে কেন, আমরা ওয়াই বসে দিলাম। ওয়ার পরে কি বলছে, ওয়াজ ওয়ার, অথবা ওয়াজ নিতে হবে অথবা ওয়ার নিতে হবে। ওয়াজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ব্যক্তি আছে তার সাথে ওয়াজ বসবে, আর বহুবচন থাকলে পরে অনেকগুলোর ক্ষেত্রে ওয়ার বসবে। তাহলে এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী এইচডব্লিউ ওয়ার্ড দিলাম কি, ওয়াই। এখন আমরা এখানে এই দুটার একটা নিব। তাহলে আমি যেহেতু আমির সাথে ওয়াজ বসবে, আমির সাথে কি বসবে, ওয়াজ, হোয়াই ওয়াজ। তাহলে আমরা হোয়াই ওয়াজ বললাম এখানে। আমরা তাহলে কি নিলাম এখানে, এইচডব্লিউ ওয়ার্ড নিলাম হলো হোয়াই, এখানে ওয়াজ ওয়ার্ড থেকে নিলাম হলো ওয়াজ। তারপরে কি বলছে দেখো এখানে স্ট্রাকচারে কি বলছে, স্ট্রাকচারে বলছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কার সম্পর্কে বলা হয়েছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখন এখানে কার সম্পর্কে বলা হয়েছে, আমি সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে হলো আমি হলো সাবজেক্ট, আমি ইংরেজি কি আই। তাহলে এখানে আমরা আই বসাই দিলাম, আই। তাহলে হোয়াই, তাহলে আমাদের এখানে সাবজেক্ট পেয়ে গেলাম আই। এখন কি বলছে এখানে দেখো, এখানে বলছে হলো গে ভার্ব কি, ভার্ব হলো গে কাজ করা, ক্রিয়াকে ভার্ব বলে। তাহলে এখানে খাচ্ছিলাম হলো ভার্ব। তাহলে খাওয়া ইংরেজি কি, আমাকে ভার্ব আছে কি খাওয়া ইংরেজি কি ইট, আমরা ইট বসাই দিলাম এখানে, ইট। আবার এখন দেখো স্ট্রাকচার ইট বসালাম, ভার্ব বললাম কি ইট। এখন ইটের সাথে কি বলছে, প্লাস আইএনজি যোগ করতে বলছে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলছে। তাহলে আমরা আইএনজি যোগ করে দিলাম ইটিং। তাহলে হোয়াই ওয়াজ আই ইটিং, আমি কেন খাচ্ছিলাম, আমরা এটুকে ইংরেজি পড়লাম, আমি কেন খাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং, আমি কেন খাচ্ছিলাম, এটুকে ইংরেজি বললাম কি আমরা, হোয়াই ওয়াজ আই ইটিং। আমরা এই পর্যন্ত গেছি। এখন আপনাকে কি খুঁজতে হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, দুটোর একটা আমাকে এখানে দিতে হবে। তাহলে আমরা পালাম হলো গে আমি কেন খাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং, আমি কেন খাচ্ছিলাম। এখন আমি কি খাচ্ছিলাম, যদি ভার্বকে যদি কি বা কাকে বা কোথায় কার সাথে এইভাবে যদি প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন পাবো।
তাহলে এখানে আমরা হোয়াই ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, আমি এখানে এই দেখো দেখা আছে এখানে ভাত খাচ্ছিলাম। তাহলে এখনো ভাত হলো অবজেক্ট, ভাত হলো অবজেক্ট। তাহলে হোয়াই ওয়াজ আই ইটিং রাইস। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এই লাইনটা। আমি কেন ভাত খাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং রাইস। আমি কেন ভাত খাচ্ছিলাম, আমি কেন ভাত খাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং রাইস। আমি কেন ভাত খাচ্ছিলাম, আমি কেন ভাত হোয়াই ওয়াজ আই ইটিং রাইস, আমি কেন ভাত খাচ্ছিলাম। অ্যান্ড সেকেন্ড 2 নম্বরটা আছে কি, আমি কখন ভাত খাচ্ছিলাম, আমি কখন, কখন মানে কোন সময়, সময়েরই বলা আছে, আমি কখন ভাত খাচ্ছিলাম। তাহলে কখন ইংরেজি কি, ওয়েন, ওয়েন অর্থ কখন। তাহলে আমাদের এই স্ট্রাকচারের মধ্যে চলে যাবো আমরা, স্ট্রাকচারের মধ্যে গেলে আমরা এটার উত্তর পাবো। আমাদের যেহেতু এইটা স্ট্রাকচার, এইটার ফর্মুলা, এই ফর্মুলার ভিতর ফেলাই আমরা ক্লাসটা করতেছি, সেক্ষেত্রে এই ফর্মুলার ভিতর যখনই যাবো আমরা এর উত্তরগুলো ক্লিয়ার পাবো। তাহলে আমাদের প্রথম HW ওয়ার্ড নিতে হবে। HW ওয়ার্ড কি আছে, ওয়েন। তাহলে আমাদের এখানে ওয়েন দিতে হবে প্রথম, ওয়েন দিলাম আমরা প্রথম, ওয়েন দিলাম HW ওয়ার্ড দিলাম কি ওয়েন। ওয়েনের পরে কি বলছে, আমির সাথে যেহেতু ওয়াজ বসবে, আমির সাথে যেহেতু ওয়াজ, এখানে আমরা ফর্মুলা অনুযায়ী ওয়াজ বসাই দিলাম, ওয়াজ। ওয়াজের বলে কি হচ্ছে, এখানে আমরা WS ওয়ার্ড নিলাম কি ওয়েন, এখানে ওয়াজ ওয়ারের ভিতর নিলাম ওয়াজ। এখানে কি বলছে, সাবজেক্ট, সাবজেক্ট কার সম্পর্কে বলেছে, আমি সম্পর্কে বলাইছে, আমি হলো কে সাবজেক্ট। তাহলে আমি এখানে বসাই দিলাম আমি দেওয়ার পরে সাবজেক্টের পরে কি বলছে, ভার্ব। ভার্ব কি আছে, আমাকে ভার্ব খুঁজতে হবে। ভার্ব হলো কি আছে, খাওয়া, খাচ্ছিলাম, খাচ্ছিলাম হলো ভার্ব। তাহলে খাওয়া, খাওয়া ইংরেজি ইট, খাওয়া ইংরেজি আমরা ইট বসাই দিলাম, ইট। ইটের সাথে কি বলছে এখানে, ইটের সাথে আইএনজি যোগ করতে বলছে, ফর্মুলা বা সূত্র অনুযায়ী আইএনজি যোগ করে দিলাম। তাহলে ইটিং, তাহলে হোয়েন ওয়াজ আই ইটিং, হোয়েন ওয়াজ আই ইটিং, আমরা আমি কখন খাচ্ছিলাম, আমি কখন খাচ্ছিলাম, এইটুকে ইংরেজি আমরা পেয়ে গেলাম। আমি কখন খাচ্ছিলাম, এইটুকু ইংরেজি আমি কখন খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং, আমি কখন খাচ্ছিলাম। এখন আমরা অবজেক্ট খুঁজবো, অবজেক্ট, অবজেক্ট কোনটাকে পাবো আমরা, কিভাবে পাবো, এই ভার্ব হলো ইট লগে, এই যে ভার্ব লগে ইট, ইটিং খাওয়া। তাহলে আমি এখানে যদি আমি কোশ্চেন করে আমি কি খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, আমরা এখানে পাইছি আমি কি খাচ্ছিলাম, আমি কখন খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং, আমি কখন খাচ্ছিলাম, আমি কখন খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং, আমি কখন খাচ্ছিলাম, আমি কি খাচ্ছিলাম, আমি কি খাচ্ছিলাম, আমি কি খাচ্ছিলাম। তখন আমি যখন কি খাচ্ছিলাম তখন আমরা ভাত, এই ভাত খাচ্ছিলাম, ভাত, এই ভাত হলো আমাদের অবজেক্ট, ভাত হলো আমাদের অবজেক্ট। আমরা ভাতের ইংরেজি কি, রাইস। তাহলে আমরা এখানে রাইস বসাই দিলাম। এখানে দেখো আমরা একটু প্র্যাকটিস করে, আমি কখন ভাত খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং রাইস, আমি কখন ভাত খাচ্ছিলাম, আমি কখন ভাত খাচ্ছিলাম, হোয়েন ওয়াজ আই ইটিং রাইস, আমি কখন ভাত খাচ্ছিলাম। এখানে দেখো আবার এখানে কি বলছে, আবার এখানে তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে। এখানে আমাকে ঠিক এই ফর্মুলায় চলে যাবো আমরা। তাহলে কিভাবে, কিভাবে ইংরেজি হলো গে হাউ, হাউ মানে কেমন করে অথবা কিভাবে। তাহলে আমরা এখানে এই WS নিয়ে আসবো আমরা হাউ। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী প্রথমে হাউ বসাই দিব, হাউ, হাউ এর পরে কি বলছে, ওয়াজ ওয়ার। তাহলে তুমি হলো গে তুমি বলতে আমরা বুঝাই, তুমি একজনের বলতে হয়, আবার অনেকও বোঝায়। তাহলে আমাদের এখানে যেহেতু তুমি আছে সেই ক্ষেত্রে আমরা ওয়ার বসাবো, আমরা ওয়ার বসাবো, সেকেন্ড পার্সন যেহেতু আমরা ওয়ার বসাবো, তুমির সাথে সবসময় ওয়ার বসবে। তাহলে ওয়ার দিলে পরে আমরা এখানে ওয়ার দিয়ে দিলাম ওয়ার, হাউ ওয়ার, হাউ ওয়ার দিয়ে দিলাম, হাউ ওয়ার, হাউ ওয়ার। যা এখন আমাকে খুঁজতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আমরা এখানে HW বললাম হাউ, আর এখানে ভার্বের ভিতর নিলাম ওয়ার। তাহলে এখানে আমরা তারপরে কি গেছে, ভার্ব চাইছে, স্ট্রাকচার চাইছে কি ভার্ব, আমরা ভার্ব খুঁজবো। এখানে ভার্ব হলো কাজ করা, কাজ করা বোঝায় ক্রিয়া, কাজের। তাহলে যাওয়া হলো ভার্ব, যাচ্ছিলাম, যাচ্ছিলে, তাহলে যাওয়া হলো ভার্ব, যাওয়ার ইংরেজি কি গো, আমরা এখানে গো বসাই দিলাম, গো। গো এর সাথে কি বলছে এখানে স্ট্রাকচার অনুযায়ী আইএনজি যোগ চাইছে, আমরা এখানে আইএনজি যোগ করে দিলাম, গোয়িং। তাহলে এখানে আরেকটা ভুল হয়েছে, এখানে তো সাবজেক্ট আমরা দেন, সাবজেক্ট আমরা বসাই নেই। সাবজেক্টটা কি আছে, আপনাকে সাবজেক্ট আছে লোকে তুমি,
এই বিভার্বের থেকে নিলাম কি ওয়ার, তারপর সাবজেক্ট কি আছে ইউ। যেহেতু তোমার সঙ্গে বলা হয়েছে, তোমার সম্পর্কে বলা হয়েছে, তুমি সম্পর্কে বলা হয়েছে, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে তুমি এই সম্পর্কে বলা হয়েছে, এই জন্য হাউ ওয়ার ইউ, হাউ ওয়ার ইউ, তুমি হাউ কিভাবে যাচ্ছিলে, তুমি কিভাবে যাচ্ছে, হাউ আর ইউ। তাহলে এটা তুমি হাউ আর ইউ, হাউ আর ইউ তুমি ছিলে, কিভাবে ছিলে। তাহলে এখানে এখানে তুমি এই হাউ হাউ পেলাম আমরা এইচ ডাব্লু, বিভার্বে পেলাম ওয়ার, সাবজেক্ট পেলাম ইউ। এখন পাবো ভার্ব, ভার্ব কি আছে যাওয়া, যাওয়া লোকে ভার্ব। আমাকে যাওয়া ইংরেজি কি আছে গো, আমরা এখানে গো বসাই দিলাম, যাওয়া ইংরেজি গো, গোর সাথে কি বলছে এখানে স্ট্রাকচারের সূত্র আইএনজি যোগ করতে বলছে আমাদের, যোগ করে দিলাম আইএনজি। তাহলে এখানে দেখো আমরা কিছু জিনিস পেয়ে গেলাম। হাউ ওয়ার ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছিলে, তুমি এটুকের ইংরেজি এটুকে বাংলা হলো গে তুমি কিভাবে যাচ্ছিলে, তুমি কিভাবে যাচ্ছিলে। হাউ ওয়ার ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছিলে, হাউ ওয়ার ইউ গোয়িং তুমি কিভাবে যাচ্ছিলে। এবং এখন আমাদের এই আসছে কি অবজেক্ট, কোথায় যাচ্ছিলে, তখন তুমি কিভাবে যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে। তাহলে এখানে অবজেক্ট পেয়ে যাবো, অবজেক্ট হলো কি ঢাকা, আমি তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে, ঢাকা হলো কি অবজেক্ট, তাহলে টু ঢাকা, টু ঢাকা। এখন দেখো তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে অথবা তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে, তাহলে হাউ ওয়ার ইউ গোয়িং টু ঢাকা, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে। হাউ ওয়ার ইউ গোয়িং টু ঢাকা, তুমি কিভাবে ঢাকায় যাচ্ছিলে, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে। হাউ ওয়ার ইউ গোয়িং টু ঢাকা, তুমি কিভাবে ঢাকা যাচ্ছিলে। এখন দেখো তুমি ঢাকার কোথায় যাচ্ছিলে, তুমি ঢাকার কোথায়, কোন স্থানে, কোন জায়গায় যাচ্ছিলে। যদি এই জায়গা যদি আমরা উল্লেখ করে দিতাম আজিমপুর, তারপরে মতিঝিল, নীলক্ষেত, যে কোনো একটা উল্লেখ করে দিলে আমরা লাস্টে ওইটা বসা দিতে পারতাম। তাহলে আমাকে যেহেতু ওই জায়গার স্থানের জায়গায় নাই, সেহেতু আমরা স্ট্রাকচার অনুযায়ী এইভাবে করে দেবো। তুমি ঢাকার কোথায়, কোথায় ইংরাজি কি আছে, কোথায় ইংরাজি হলে ওয়ার, ওয়ার অর্থ কোথায়। আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা ওয়ার নিয়ে আসবো, এখানে ওয়ার বসাই দিব, ওয়ার ওয়ার বসাইলাম, ওয়ারের পরে কি চাইছে ওয়ার। এখানে যেহেতু তুমি, এখানে তুমি সাথে ওয়ার বসে ওয়ার, তাহলে ওয়ার ইউ, ওয়ার ওয়ার। ওয়ারের পরে কি বলছে, আমরা স্ট্রাকচার অনুযায়ী ওয়ার পেলাম। এখন আমরা সাবজেক্ট হলো, সাবজেক্ট হলো কি তুমি, সাবজেক্ট হলো তুমি, এখানে সাবজেক্ট দিয়ে দিলাম তুমি, সাবজেক্ট তুমি। তুমি এর পরে কি বলছে এখানে আইএনজি ভার্ব, ভার্ব হলো কি যাওয়া, ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, যাওয়া ইংরেজি গো বসা দিলাম। গোয়ের সাথে কি বলছে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলছে গোয়িং। তাহলে ওয়ার 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 ইউ গোয়িং, ওয়ার ওয়ার ইউ গোয়িং, ওয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি তুমি কোথায় যাচ্ছিলে, তুমি কোথায় যাচ্ছিলে। ওয়ার মানে কোথায়, আর মানে ছিলে, তাহলে ওয়ার 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 ইউ গোয়িং, ওয়ার ওয়ার গোয়িং, ওয়ার ওয়ার মানে কোথায় ছিলে, ওয়ার ওয়ার ইউ গোয়িং, ওয়ার ওয়ার ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে, ওয়ার ওয়ার ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে। যদি বলি সেই টাইম, দ্যাট টাইম, সেই সময় তুমি কোথায় যাচ্ছিলে। তাহলে আমাকে যেহেতু ওইভাবে নাই, সেহেতু যেভাবে আছে আমরা এটাই করব। তুমি কোথায় যাচ্ছিলে, তো ওয়ার ওয়ার ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে। তারপরে কি বলছে আমাকে এই পর্যন্ত পেলাম, তারপরে অবজেক্ট, তুমি কোথায় যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে। ভার্বকে যদি প্রশ্ন করে কোথায় যাচ্ছিলে, তখন ঢাকা, এই যে ঢাকা হলো ভার্ব, তখন আমরা ঢাকা হলো অবজেক্ট, ঢাকা হলো অবজেক্ট, তখন আমরা অবজেক্ট পাবো। ভার্বকে যদি প্রশ্ন করে গোয়িং, এই যে ওয়ার ওয়ার ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে, তখন অবজেক্ট আমরা পাবো। তুমি কোথায় যাচ্ছিলে, এখানে অবজেক্ট আছে কি আমাদের বাকি কি, কোন দিকে, ঢাকার দিকে যাচ্ছিল, ঢাকা, তাহলে টু ঢাকা। হয়ে গেল। তুমি ঢাকার কোথায় যাচ্ছিলে, ওয়ার ওয়ার ইউ গোয়িং টু ঢাকা, তুমি ঢাকার কোথায় যাচ্ছিলে, তুমি ঢাকার কোথায় যাচ্ছিলে, ওয়ার ওয়ার ইউ গোয়িং টু ঢাকা, তুমি ঢাকার কোথায় যাচ্ছিলে। এখন দেখো আমরা কখন অফিসে যাচ্ছিলাম, আমরা কখন অফিসে যাচ্ছিলাম, তাহলে কখন ইংরেজি হোয়েন, আমরা কখন অফিসে যাচ্ছিলাম। স্ট্রাকচার চলে যাবো আমরা, স্ট্রাকচার হচ্ছে কি ডাব্লিউএইচ কোর্সে, ওই স্ট্রাকচার আছে ওয়েন, ওয়েন মানে কখন, যেহেতু কখন ওয়েন, ওয়েন দিয়ে দিব আমরা ওয়েন, ওয়েন অর্থ কখন, কখন। তারপরে এখানে যেহেতু আমরা অনেক ফার্স্ট পারসন, এই জন্য এখানে আমরা ওয়ার বসাবো, আমরা ওয়ার বসাই দিব, ওয়ার
তাহলে ওয়েন ওয়ার তারপরে কি আছে সাবজেক্ট। সাবজেক্ট কার সম্পর্কে বলা আছে? আমাদের সম্পর্কে। আমরা কখন অফিসে যাচ্ছিলাম আমাদের সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমাদের ইংরেজি কি উই। আমরা সাবজেক্ট পেলাম উই। এখন আমরা ভার্ব খুঁজবো। ভার্ব ওয়েন ওয়ার উই। আমরা পেলাম কি ওয়েন বি ভার্বের ওয়ার, এখানে সাবজেক্ট নিলাম উই, এখানে ভার্ব আছে কি যাওয়া ইংরেজি কি গো মানে যাওয়া। আমরা গো অর্থ যাওয়া, গো আমরা বসাই দিলাম গো এর সাথে কি বলছে এখানে আইএনজি যোগ করতে বলছে। স্ট্রাকচার অত ফর্মুলা অনুযায়ী আইএনজি যোগ করে দিলাম। তাহলে আমাদের কি হলো গোয়িং। তাহলে ওয়েন ওয়ার উই গোয়িং আমরা কখন যাচ্ছিলাম। এইটুকের ইংরেজি আমরা পেয়ে গেছি। আমরা কখন যাচ্ছিলাম ওয়েন ওয়ার উই গোয়িং আমরা কখন যাচ্ছিলাম। ওয়েন ওয়ার উই গোয়িং আমরা কখন যাচ্ছিলাম। তখন অবজেক্ট আমাকে অবজেক্ট বাদ আছে। অবজেক্ট কিভাবে পাবো আমরা? এখানে গোয়িং মানে যাওয়া। কোথায় যাচ্ছিলাম তখন হলো কোথায়, তখন আমরা এখানে অফিসে, এখানে কি আছে অফিস হলো অবজেক্ট, অফিসে যাচ্ছিলাম। তাহলে আমরা ওয়েন ওয়ার ইউ গোয়িং টু অফিস হয়ে গেল। তাহলে আমরা কখন অফিসে যাচ্ছিলাম। হোয়েন ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কখন অফিসে যাচ্ছিলাম। হোয়েন ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কখন অফিসে যাচ্ছিলাম। এখন দেখো আমরা এখানে আমরা কেমন করে অফিসে যাচ্ছিলাম, আমরা কেমন করে অথবা কিভাবে অফিসে যাচ্ছিলাম, কেমন করে অথবা কিভাবে অফিসে যাচ্ছিলাম। তাহলে এখানে আমাদের এইভাবে দিয়ে দিব কেমন মানে হাউ দিতে হবে। আমাদের প্রথম স্ট্রাকচার হলো হাউ আমরা বসাই দিলাম। হাউ এর পরে কি আছে ওয়ার বসাবো আমরা, যেহেতু সেকেন্ড পারসন ওয়ার, অনেক লোক ওয়ার। আমরা হাউ ওয়ারের পরে সাবজেক্ট আছে কি সেম ভাবে, যেহেতু আমরা উই মানে সাবজেক্ট, উই হলো আমাকে সাবজেক্ট, আমরা এখানে উই বসে দিলাম উই। তারপরে উই সাবজেক্ট, তারপরে এখানে কি ভার্ব আছে কি গো, আমরা গো বসাই দিলাম। ভার্বে গো এর সাথে কি বলছে আইএনজি যোগ, আমরা আইএনজি যোগ করে দিলাম গোয়িং আইএনজি যোগ করে দিলাম গোয়িং। তারপরে এখন অবজেক্ট কি আছে, এখানে অবজেক্ট হলো অফিস, এখানে অফিস, এই যে অফিস আমরা অফিস দিচ্ছি, এখানে অবজেক্ট হলো অফিস। তাহলে হাউ আর উই গোয়িং কেমন করে যাচ্ছিলাম। হাউ আর ইউ গোয়িং আমরা কেমন করে যাচ্ছিলাম। আমরা কেমন করে যাচ্ছিলাম, আমরা কোথায় যাচ্ছিলাম। তখন আমরা এই ভার্বে কোশ্চেন করে আমরা কোথায় যাচ্ছিলাম, তখন অবজেক্ট পাঠালাম। আমরা কি অফিসে যাচ্ছিলাম, আমরা অফিসে যাচ্ছিলাম, অফিস হলো অবজেক্ট। তাহলে টু অফিস। আমরা কেমন করে, আমরা কিভাবে অফিসে যাচ্ছিলাম। হাউ ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কেমন করে অথবা কিভাবে অফিসে যাচ্ছিলাম। হাউ ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কেমন করে অফিসে যাচ্ছিলাম। হাউ ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কিভাবে অফিসে যাচ্ছিলাম। হাউ ওয়ার উই গোয়িং টু অফিস, আমরা কিভাবে অফিসে যাচ্ছিলাম। হাউ ওয়ার উই গোয়িং টু অফিস। সো গাইস, আশা করছি পুরো ক্লাসটা পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি। এবং আমাদের ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে, বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে ভালো মন্দ জানাবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। এখানে বিদায়।